আসামি মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যমুনার সঙ্গে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে। অবশেষে আপনারা দেখলেন যে জোতাপিটা করা হচ্ছে, আপনারা দেখছেন গণমানুষের সামনে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে, কিন্তু কিসের জন্য জোতাপিটা করা হয়েছে, কিসের জন্য তাকে মান সম্মানিত খানি করা হয়েছে? তিনি কিন্তু সাবেক সিইসি এবং নির্বাচন কমিশনার ছিলেন। তো তেনার জন্যই হয়তোবা অন্য অন্য দলগুলো তারা দাবি করতেছে যে সিইসির কারণে হয়েছিল, যার জন্য তাকে এখন সেই সাজা পাইতে হচ্ছে। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং খুবই ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে। আজকের এই ভিডিও তারা দেখার জন্য যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একে একে দেখবেন, হয়তো আপনাদের ভালো লেগে থাকবে। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার আজকের এই ভিডিওটি মূলত সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে। গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি জনাব ওয়াকারুজ্জামান যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, আমি কায়মনো বাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে। অনেক মানুষ দেখেন নানা রকম বিরূপ মন্তব্য করেছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে থেকে বেইজ্জতি করে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনাপ্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী, একজন এমপি, একজন প্রধানমন্ত্রী, তিনি আসলে কতটুকু করতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলেও বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না। এক। দুই নম্বর হলো যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটূক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি, যেন আমার কোনো কথা দ্বারা, কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয়। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন, আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য। এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে।